আসসালামু আলাইকুম, আমি নাহিদ সারোয়ার রাতুল। ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলতে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয় আমি শেখাই। এছাড়াও ফ্রিল্যান্সিং কেরিয়ার, অনলাইন কেরিয়ার এবং টেকনোলজি নিয়ে বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করি। তো নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমাদের আজকের টপিকটা শুরু করা যাক। তো আমরা এখন থেকে আরেকটা নতুন বিষয়ে কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। কেরিয়ার বিডি ইউটিউব চ্যানেলতে আমরা গুগল ট্যাগ ম্যানেজার বেসিক টু অ্যাডভান্স অনেক কিছু শেখাবো এই প্লে লিস্টটাতে। তো আজকে এটার প্রথম ভিডিও এবং নিয়মিত ট্যাগ ম্যানেজার দিয়ে আমি ভিডিও তৈরি করব। তো ট্যাগ ম্যানেজার কি, কেন দরকার এবং ট্যাগ ম্যানেজার কেন শিখবো এবং ট্যাগ ম্যানেজার ব্যবহারের বেনিফিট কি রয়েছে এবং একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আজকে এই ভিডিওটাতে আলোচনা করব। প্রথম বলি ট্যাগ ম্যানেজার কি। ট্যাগ ম্যানেজার হলো গুগল একটা ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। এই গুগল এই ট্যাগ ম্যানেজার সফটওয়্যার, গুগল এই ট্যাগ ম্যানেজারটা কেন তৈরি করেছে? মূলত ফেসবুক, গুগলস, তারপর যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, লিঙ্কডইন, টুইটার, প্রিন্টেস্ট, এইসব সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য আমরা যখন অ্যাড রান করি, সেই অ্যাড থেকে কি পরিমাণ সেলস আসতেছে, কি পরিমাণ ট্রাফিক আসতেছে, এগুলো ট্র্যাক করার জন্য কিন্তু ফেসবুকের যে পিক্সেল আছে, গুগলের আছে অ্যাড কনভার্সন ট্র্যাকিং। তো এগুলো ট্র্যাক করার জন্য এগুলো ওয়েবসাইটে কোড বসাতে হয় এবং নিত্য নতুন অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আপনার বিভিন্ন বিষয় ট্র্যাক করতে হয়। যার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বায়ারের আমাদের যে যারা ওয়েবসাইট ডেভেলপার তাদের সাহায্য নিতে হয়। তো গুগল যাতে আপনি এই কাজগুলো একজন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যেন আপনি নিজেই করতে পারেন, তার জন্য গুগল ট্যাগ ম্যানেজার এই সফটওয়্যারটা সহজ করে দিয়েছে আপনার এই কাজগুলো। এর জন্য এই যে ছবিটাতে দেখতেছেন আপনি, এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করে ফেলতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের ফেসবুক পিক্সেল, গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, লিঙ্কডইন, প্রিন্টেস্ট, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সকল যে সোশ্যাল মিডিয়ার যে ট্যাগ আছে, জাভাস্ক্রিপ্ট ট্যাগ, তো এই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে আমাদের অ্যাড রান করার জন্য, রিটার্গেটিং করার জন্য, ক্যাম্পেইন কনভার্সন ট্র্যাকিং করার জন্য, লিড ট্র্যাকিং করার জন্য যে আমাদের বিভিন্ন সময় ট্র্যাক করতে হয়, এগুলার এই কোডগুলো আমাদেরকে আর ওয়েবসাইটে বসাতে হবে না। আমরা সরাসরি ট্যাগ ম্যানেজার দিয়ে এই জিনিসটা ট্র্যাকিং করব। এবং এই ট্যাগ ম্যানেজার সফটওয়্যারটা খুবই সহজ একটা সফটওয়্যার। আপনার বেসিক টুলগুলোর ব্যবহার পারলে কোন জিনিসটা কিভাবে ট্র্যাক করতে হয় তাহলে আপনি খুব সহজেই পারবেন। আর আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছি মার্কেট প্লেসে, আপনারা জানেন ওয়েব অ্যানালিটিক্স এর এই পার্টটা খুবই জনপ্রিয় বর্তমানে। তো ফাইবারে, আপওয়ার্কে গুগল ট্যাগ ম্যানেজারের অনেক সার্ভিস সেল হয়। তো এছাড়া আপনি যদি ফেসবুক অ্যাডে দক্ষ হয়ে থাকেন বা গুগল অ্যাডস এ দক্ষ হয়ে থাকেন অথবা আপনি যেকোনো এসইও তে দক্ষ হয়ে থাকেন, আপনার যদি গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে ভালো আইডিয়া থাকে, আপনি নিজে থেকে যেকোনো ট্র্যাকিং করতে পারবেন। এর জন্য আপনার কাউকে হায়ার করতে হবে না। আর আমি মনে করি যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন, অবশ্যই আপনার গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স ধারণা থাকা দরকার। তো এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বর্তমানে ব্রাউজার সাইট ট্র্যাকিং করা যায় এবং সার্ভার সাইট ট্র্যাকিং করা যায়। তো আপনি যখনই আমার এই ভিডিওটা দেখতেছেন, আমাদের কেরিয়ার বিট ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে আপনি ট্যাগ ম্যানেজারের বেসিক টু অ্যাডভান্স ভিডিওগুলো পাবেন। এবার চলুন আমরা দেখি আসলে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয়। তো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার পরে স্টেপ বাই স্টেপ আপনি প্রসেসগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। চলুন প্রথমে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলি আসলে। প্রথমে আপনি গুগলে এসে সার্চ দিবেন গুগল ট্যাগ ম্যানেজার। এই যে উপরে লিঙ্কটা দেখতেছেন tagmanager.google.com, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সোজা চলে আসবেন এই লিঙ্কটাতে। তো এই পেজে আসার পর প্রথম আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা প্রথম এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। এই যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে এখানে প্রথম অ্যাকাউন্ট নেম দিতে হবে। আপনার কোম্পানি নেম অনুযায়ী আপনি নেম দিবেন। হতে পারে যে আপনার একটা বিজনেস আছে, এখানে আপনি আপনার কোম্পানির নামটা দিবেন। তো আমি আমার নাম দিলাম যে কেরিয়ার বিডি নামে আমি দিলাম। তো এখানে আমি এই আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে থাকি। তো এখানে দেখেন এটা হলো অ্যাকাউন্ট সেটআপ আর এটা হলো কন্টেইনার সেটআপ। একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার হতে পারে না যে আপনার 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 ৪-৫টা ব্যবসা আছে। প্রথমে একটা আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে অনেকগুলো কন্টেইনার খুলতে পারবেন। কন্টেইনার মানে ধরেন আপনার ৪-৫টা ওয়েবসাইট যদি থাকে, ধরুন আমার
একটা আছে কেরিয়ার বিডি, আমার আরেকটা ওয়েবসাইট আছে, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে আমার। তো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা কন্টেইনার খুলতে হয়। তো আমরা খুলবো আমাদের যে একটা কন্টেইনার, আমরা এটা আমার একটা অন্য একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি আমি। এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন, বা আপনার ওয়েবসাইট লিংক দেওয়া লাগবে না, আপনি নাম দিবেন জাস্ট বোঝার জন্য যে এইটা আমার এই ওয়েবসাইটের কন্টেইনার। তারপর এখানে দেখেন, তো এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি ওয়েবসাইট, আইএসও অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, সার্ভার, এই সবগুলোই কিন্তু এখানে আপনি ট্র্যাকিং করতে পারবেন। যেহেতু আমাদের একটা ওয়েবসাইট, তো আমরা ওয়েব ভার্সন চুজ করলাম। তারপর ক্রিয়েটে দিবেন। তারপর এখানে গুগলের যে টার্মস এন্ড কন্ডিশন সেটা আপনি ইয়েস দিবেন। তারপর ইয়েস দিবেন। তো আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। প্রথমে আসার পরে এই যে এখানে গুগল আমাকে দুইটা কোড দিচ্ছে, একটা হেডে আর বডি, দুইটা ট্যাগ আছে গুগলের। এই দুইটা ট্যাগ আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে হবে, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা, গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এই কানেক্টেড কিভাবে করে আমরা এটা পার্ট 2 তে শিখব। তো প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে একটু প্রাথমিক দেখি। এখানে দেখেন, এটা হলো ওয়ার্ক স্পেস বলা হয়, এই যে স্পেসটা দেখতেছে এটাকে বলে ওয়ার্ক স্পেস। তো এই ওয়ার্ক স্পেসে দেখেন কি কি আছে। প্রথমে হলো ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। তো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার কোনটার কি কাজ এটা আমরা পরবর্তী ভিডিওতে শিখব। আজকে আমরা একটা অ্যাকাউন্ট খুললাম, এবং তো সেকেন্ড ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।